আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের বিষয়বস্তু কিছু পরিবর্তিত হয়েছে। চলুন তা দেখে নেই। ১. পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবিতায় নতুন করে যুক্ত হয়েছে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা স্বরবৃত্ত ছন্দের কবিতা দূরের পাল্লা। ২. কবি জসিমউদ্দিন এর ফুটবল খেলোয়াড় কবিতাটির পরিবর্তে এবার নেওয়া হয়েছে রাখাল ছেলে কবিতাটি। ৩. বাদ দেওয়া হয়েছে আল মাহমুদের বিখ্যাত নোলক কবিতাটি। ৪. পঞ্চম শ্রেণীর ইংরেজি বইতে নতুন করে যুক্ত হয়েছে শিশুদের দোলনায় দোল খাওয়ার অনুভূতি নিয়ে রবার্ট লুইস স্টেভেনসনের কবিতা দ্য সুইং, প্রকৃতির রূপবৈচিত্র্য নিয়ে লেখা মার্গারেট ওয়াইজ ব্রাউনের গীতিকবিতা দ্য সিক্রেট সং এবং ইস্পের বিখ্যাত উপকথা দ্য উইন্ড অ্যান্ড দ্য সান। ৫. রিডিং টেস্ট এর জন্য শিশুদের দৈনন্দিন কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোকে ফোকাস করে কন্টেন্ট তৈরি করা হয়েছে। স্কুলের অ্যাসেম্বলি করার অভিজ্ঞতা নিয়ে মাই স্কুল অ্যাসেম্বলি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা নিয়ে দ্য লিটল ডক্টর শিরোনামে কন্টেন্ট দেওয়া হয়েছে। ৬. পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ৪ জন নেতাকে নিয়ে একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। ৭. চতুর্থ শ্রেণীর বাংলা বইতে থাকছে না বীরপুরুষ ও মা কবিতা, নতুন যুক্ত করা হয়েছে লিচু চোর। ৮. চতুর্থ শ্রেণীর ইংরেজি বইতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে লেখা আবদুল্লাহ আল মামুনের কবিতা টিয়ার্স অব দ্য আর্থ যুক্ত করা হয়েছে। স্টোরি টেলিং স্টাইলে পরিবেশ দূষণ বিষয়ে লেখা একটি কন্টেন্টও স্থান পেয়েছে নতুন বইতে। এছাড়া যুক্ত করা হয়েছে নৈতিক শিক্ষামূলক কন্টেন্ট কাইন্ডনেস সায়েন্স। ৯. চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহীদদের নামও যুক্ত করা হয়েছে।